সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আমাদের দ্বিতীয় ম্যাচ কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচে মোকাবেলা করবে পালবিডির প্রতিপক্ষ অ্যাপারেল ব্লেজ। বেগুনি কালারের জার্সিতে শোভা পাচ্ছে পালবিডি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই ম্যাচটি শুরু করতে পারবো। খেলোয়াড়রা শেষবারের মতো নিজেদের মধ্যে সলা পরামর্শ করে নিচ্ছেন। গোল হয়ে একে অপরের কাঁধে হাত মিলিয়ে সেন্টারে দুজন ম্যাচ অফিসিয়াল তাদেরকে দেখতে পাচ্ছি। একদিকে আলমগীর সরকার এবং অন্য তার পাশে রয়েছেন বিকাশ সরকার। আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই দ্বিতীয় ম্যাচটি শুরু হয়ে যাবে। প্লিজ দর্শক কোথাও যাবেন না, চোখ রাখুন IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। খেলার নিয়ম কানুনটা বুঝিয়ে দিয়েছেন দলীয় ক্যাপ্টেন পালবিডির ওয়াস্তি এবং এভিএল। টর্চ পর্বটা শেষ হয়ে গেল। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের দ্বিতীয় ম্যাচটি শুরু করতে পারবো। কিক অফের মাধ্যমে রেফারির বাঁশি বাজার সাথে সাথে কাপ কোয়ালিফায়ারের এই দ্বিতীয় ম্যাচটা শুরু হয়ে যাবে। বহুল প্রতীক্ষিত ম্যাচ শুরু হয়ে গেল। রেফারির বাঁশি বাজার সাথে সাথে বেগুনি কালার জার্সিতে পালবিডি লম্বা লম্বা পাস সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে ওয়াস্তি। রেফারির বাঁশি ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার। দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে। একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি ওয়াস্তি এবং তার পাশে সজল রয়েছেন ফল থেকে ফ্রি কিকটি করবার জন্য। ওয়াস্তি বাপার শট, গোল পোস্টের অনেকটা পাশ দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে অ্যাপারেল ব্লেজ অঞ্চলে। গোলকিপার সামনের দিকে বলটি বাড়িয়েছেন নিজেদের অঞ্চলে, আবারও ব্যাক পাসে বল ফেরত পান। বা পা দিয়ে উড়িয়ে মারলেন গোল রক্ষক পালবিডি। হেড তুহিন, 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাব্বি কাটাচ্ছেন ওখানে আকাশ। দারুণ ট্যাকেল নিজেদের অঞ্চল থেকে তুহিন, লম্বা পাসে দারুণভাবে প্রতিহত করলেন গোল রক্ষক রাব্বি। সজল, পালবিডি আক্রমণে ওপাশটায় আটকে দিয়েছেন, সেট লাইনের বাইরে বল কিক ইন। পালবিডির পক্ষে ব্যাক পাসে বল ফেরত পাঠালেন শরীফ। পালবিডি সামনের দিকে বাড়িয়েছেন, লম্বা লম্বা পাস আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর খেলোয়াড় পালবিডির পক্ষে নোমান সেখান থেকে বল পেয়ে যান। ডান পা দিয়ে সামনের দিকে চালিয়েছেন, শূন্যে লাফিয়ে উঠে গোলকিপার এভিএলের এই যাত্রায় রক্ষা। সামনের দিকে বলটি ঠেলে দিয়েছেন ওখানে 7 নম্বর খেলোয়াড় এভিএলের মাশিউর। রনি গোল রক্ষক রাব্বি নিজেদের অঞ্চল থেকে আকাশ ব্যাক পাসে বল ফেরত পাঠান। লম্বা লম্বা পাস পালবিডির পক্ষে, এবারে বলটি ধরা সম্ভব হলো না। পালবিডির বল চলে গেল সাইড লাইনের বাইরে। কেকিন, রনি লম্বা পাসে ব্যাক পাসে বল ফেরত পাঠিয়েছেন নিজেদের অঞ্চলে।
গোলকিপার এভিয়েলের সামনের দিকে বলটা বাড়ালেন। এভিয়েল ব্যাক পাসে বল ফেরত দেন, গোলকিপার সেখান থেকে উড়িয়ে মারলেন গোলরক্ষক। হেডের চেষ্টা, তুহিন সামনের দিকে বাড়িয়েছেন, আবারও হেড এভিয়েলের পক্ষে। এবারে পালবিডি বলটি ধরতে পেরেছেন নিজেদের অঞ্চলে, সামনের দিকে বাড়ালেন, লম্বা করে মারলেন ওখানে জুয়েল থেকে আকাশ। ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে রিপন। তুহিন, সজল, ওয়াস্তি তার পায় বল পালবেইডির পক্ষে, পারলেন না। রনি প্রস্তুত ছিলেন, ওপাশটায় রেফারি বাঁশি বাজালেন বিকাশ সরকার। সেন্টারের একটু সামনে থেকে কিক নেবেন, ডান পা দিয়ে চালিয়েছেন, বাধা প্রাপ্ত। রনি তার কাছে বল, বাঁ পা দিয়ে উড়িয়ে মারলেন রনি এভিয়েলের খেলোয়াড়, বল চলে গেল গোলরক্ষক রাব্বি। পালবিডির গোলরক্ষক তার কাছে, ডি বক্সের সামনে থেকে বেগুনি কালারের জার্সিতে পালবিডি। পালবিডি তাদের দখলে, পারলেন না। এবারে এভিয়েলের আক্রমণ, 10 নম্বর খেলোয়াড় দারুণ মেরেছিলেন আকাশ। সেন্টারে বলটা তুহিন থেকে রনি, ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন তুহিন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এভিয়েলের পক্ষে পাস, ব্যাক পাস রাজন। এভিয়েল, রনি, তুহিন সামনের দিকে বাড়ালেন তুহিন, কিন্তু ততক্ষণে বাধাপ্রাপ্ত পালবিডির পক্ষ থেকে। পালবিডি বল রাখতে পারলেন না। এভিয়েলের আক্রমণ, ডান পায়ে মেরেছিলেন, গোল করতে পারেননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। আজকের দ্বিতীয় ম্যাচে কাপ কোয়ালিফায়ারে খেলছে পালবিডির প্রতিপক্ষ, দলটার নাম অ্যাপারেল ভিলেজ। লাইনের বাইরে বল কিক ইন, অ্যাপারেল ভিলেজের পক্ষে ব্যাক পাস, গোলকিপার ডান পায়ে গোল কিক করলেন, হেডের চেষ্টা কাটাচ্ছেন ওখানে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এভিয়েলের পক্ষে। সামনের দিকে বল নিয়ে উঠবে পায় তারা, পারলেন না, পড়ে গেলেন মাটিতে, উঠে দাঁড়ালেন পালবেইডি নিজেদের অঞ্চলে। লম্বা একটা পাস, রিপন দিলেন তার সতীর্থকে, আবারও লম্বা পাস পালবেইডি। রনি চেষ্টা করেছিলেন, বাধাপ্রাপ্ত। ওয়াস্তি, সজল ডান পা দিয়ে ঢুকে পড়েছেন পালবিডি, কিন্তু ততক্ষণে বলটা নিজেদের করে নিয়েছেন তুহিন, সামনের দিকে বাড়িয়েছেন পালবিডি। ওয়াস্তি, রিপন, রিপনের পায়ে বল, বলটাকে ক্লিয়ার করলেন নিজেদের অঞ্চলে, বল চলে গেল পালবিডি, সেখান থেকে সামনের দিকে বাড়িয়েছেন পালবিডি। ব্যাক পাস, ডান পায়ে কিক, হেড দিয়ে বাধা প্রাপ্ত নিজেদের অঞ্চল থেকে 10 নম্বর খেলোয়াড় আকাশ। একটু জোরে হয়ে গেল, যার ফলে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কেকেন, তুহিনের পায়ে বল, এভিয়েলের খেলোয়াড় রনি, তার পায়ে বল লম্বা করে মেরেছেন, কিন্তু হেড পালবিডির পক্ষ থেকে শাকিল রাখতে পারলেন না, বল চলে যায় স্যার লাইনের বাইরে। কিকেন 4 নম্বর খেলোয়াড় মিঠু। রেফারির বাঁশি, রিপ্লাই দিয়ে দেখুন কি ঘটেছিল সেখানে। জুয়েলকে দেখতে পাচ্ছি, পাশে তুহিন অবস্থান করছেন এভিয়েলের পক্ষে। তুহিন
বাধাপ্রাপ্ত, বল পেয়ে গেলেন নোমান, রাখতে পারলেন না। ডান পায়ের কিক, 11 নম্বর খেলোয়াড়, বল চলে গেল তার কাছে। মিলন দলীয় ক্যাপ্টেন ব্যাক পাসে সরাসরি বল পাঠিয়ে দিলেন গোলকিপার, সেখান থেকে ডি বক্স থেকে রনির পায়ে বল, আবারও গোলরক্ষক অ্যাপেল ব্লেজের। স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করছে অ্যাপেল ব্লেজ এবং স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করছে দলটির নাম পালবেইডি। রব্বি গোলরক্ষক, নিজেদের অঞ্চলে বলটা, পালবেইডি লম্বা একটা পাস, সামনে বাড়িয়েছেন পালবেইডি। 10 নম্বর খেলোয়াড় আকাশ নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন, বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে, কিক ইন। মোট 25-50 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথম ম্যাচে আপনারা দেখেছিলেন চমৎকার ভাবে বন্ধু রিজাইন 2-1 গোলে কমফিট কম্পোজিট নিটকে পরাজিত করে তারা চলে গিয়েছেন স্বপ্নের ফাইনালে। পালবেইডি বাপার শট, গোলকিপার কিন্তু শুয়ে পড়ে নিজের গ্রিপে বলটা বন্দি করে সামনের দিকে চালিয়ে দিলেন। রেফারির বাঁশি, হলুদ কার্ড দেখাতে বাধ্য করলেন ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার। আমরা স্ক্রিনে দেখলাম 10 নম্বর খেলোয়াড় এখানে আকাশ, তিনি ব্যথা পেয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। একটা হলুদ কার্ড জুটে গিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। আর যে আজকের কাপ কোয়ালিফায়ারে দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে পালবেইডি লিমিটেডের প্রতিপক্ষ, দলটির নাম অ্যাপেল ব্লেজ। চোখ রাখুন IM10 এরিনার এই প্লেগ্রাউন্ডে এবং তার সাথে IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা এই খেলা উপভোগ করতে পারছেন। রনি পাশে রয়েছেন তুহিন, দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে পালবেইডির পক্ষে। একটা মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। তুহিন সামনে গেলেন, রনি, দেখা যাক তুহিন অ্যাপেল ব্লেজ ডান পার শট বাধা প্রাপ্ত, সাইড পোস্টে লেখে গোল করতে পারলেন না। রিপ্লে তো দেখুন দর্শক, 6 নম্বর খেলোয়াড়টি একটা সুযোগ কাজ করেছিল গোল করবার জন্য অ্যাপেল ব্লেজ, সেটা নষ্ট হয়ে গেল। নিজেদের অঞ্চলে গোলকিপার খুব সহজে বলটা ধরে ফেললেন আজাদ, গোলকিপার এভিএলের। তুহিন নিজেদের অঞ্চলে খেলোয়াড় দেখে শুনে বুঝিয়ে নিচ্ছেন, লম্বা একটা পাস দিয়েছেন তার সতীর্থকে সবুজ, 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বল ফেরত আসে আজাদের কাছে, আজাদ থেকে আবারও সবুজ ওয়াস্তে অবস্থান করছেন তার পাশে। আজাদ উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে, মাঝ মাঠ থেকে যাচ্ছেন ওখানে শাকিল এবং আকাশের মধ্যকার লড়াইয়ে পালবেইডি। ওয়াস্তি পারলেন না, সেন্টারে সজল থেকে নোমান, ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন সেন্টার থেকে পালবেইডি নিজেদের অঞ্চলে, শরীফ ব্যাক পাস, পালবেইডি আবারও শরীফের কাছে বল, দেখে শুনে এবারে সামনে দিকে নোমান, সেন্টারের পাশ দিয়ে লম্বা একটা দিয়েছিলেন কিন্তু সুবিধা করতে পারলেন না পালবেইডি। ততক্ষণে বল চলে যায় পালবেইডির পক্ষে। 10 নম্বর খেলোয়াড়টি আছেন নোমান। বিকাশ সরকার ম্যাচ অফিসিয়াল অবস্থান করছেন ও পাশটায় সাইড লাইনের বাইরে। একটা কর্নার জুটে গেছে পালবেইডির পক্ষে, তুহিন বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন। একটা চমৎকার সুযোগ, ডান পা দিয়ে মারলেন, টোকা দিতে পারলে অঘটনটা ঘটে যেতে পারতো পালবেইডির জন্য। অ্যাপেল ব্লেজের খেলোয়াড় আমরা আজাদকে দেখতে পাচ্ছি, মনে হয় তিনি ব্যথা পেয়েছেন, টার্ফ ফিল্ডে শুয়ে পড়ে তাকে সেবা দিয়ে খেলায় ফেরাতে হবে গোলকিপার আজাদকে। এভিএলের গোলকিপার আজাদ
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে দিনের দ্বিতীয় ম্যাচে কাপ কোয়ালিফায়ারে লড়ছে পালবেইরির প্রতিপক্ষ এভিএল। প্রথমার্ধের 14টা মিনিট অতিবাহিত হয়েছে দর্শক, এখন পর্যন্ত কোনো দল গোল করতে না পারায় স্কোর লাইন এই মুহূর্তে পালবেইরি 0 এভিএল 0। আশা করছি আজাদ সুস্থ হয়ে খেলায় ফিরতে পারবেন, এটি আমাদের কাম্য। অলরেডি আজাদ দাঁড়িয়ে গিয়েছেন, খেলা শুরু হয়ে যাবে। আজাদ গোলকিপার এভিএলের, রনি উড়িয়ে মারলেন, একটু জোরে হয়ে গেল রনির এই শটটা, তার সতীর্থ ধরতে পারলেন না, সরাসরি বল চলে গেছিল সাইড লাইনের বাইরে সজল, এবং এভিএলের মিঠুর মধ্যকার লড়াইয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিং পালবেইরির পক্ষে। বিকাশ সরকার স্ক্রিনে থাকে দেখতে পাচ্ছি, খেলোয়াড়ের পরিবর্তন পালবেইরির পক্ষে, একজন খেলোয়াড় মাঠে নামলেন এবং তার জায়গায় আরেকজন খেলোয়াড় মাঠ থেকে উঠে গেলেন। কেকেন, সুপ্রিয় দর্শক মন্ডলী, গোল! 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পালবেইরির পক্ষে সালেহ, দেখুন গোল করলেন এই মাত্র। আমরা অ্যাকশন রিপ্লেটা দেখে নিতে চাই। চমৎকার মাথার সাহায্যে দেখুন নোমানের অ্যাসিস্ট থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওখানে রাব্বি গ্রিপে বলটা বন্দি করে সামনের দিকে চালালেন। পালবেইরি সেন্টারের পাশ দিয়ে, স্কোর লাইন এই মুহূর্তে পালবেইরি 1 বনাম এভিএল 0। তুহিন লম্বা পাসে বল ফেরত আসে, আবারও ওয়াস্তি বাধা প্রাপ্ত, একটা বা পায় শট নিতে চেয়েছিলেন। স্কোর লাইন এই মুহূর্তে পালবেইরি 1 বনাম অ্যাপেল ভিলেজ 0। সাইড লাইনের বাইরে বল কিকিং এভিএলের পক্ষে, ব্যাক পাস নিজেদের অঞ্চলে, গোলকিপার আজাদ। এভিএল সামনের দিকে বাড়িয়েছেন, তুহিন সেন্টার থেকে নিজেদের অঞ্চলে ব্যাক পাসে সরাসরি বলটা পাঠিয়ে দিলেন গোলরক্ষক আজাদ, সেখান থেকে বল পেয়েছেন রনি। রনি লম্বা করে বাড়ালেন, অ্যাপেল ভিলেজ কাটাচ্ছেন ওই পালবেইরি অঞ্চলে, বাড়িয়েছে সামনের দিকে, গোল! একটি গোলের রেশ কাটতে না কাটতে এভিএল চমৎকার ভাবে কামব্যাক করে খেলায় তারা গোল করে বসলেন। দেখুন লাস্ট আর একটা, স্কোর লাইন এই মুহূর্তে পালবেইরি 1 এভিএল 1। প্রথমে দলটা পিছিয়ে থেকেও এভিএল একটি গোল দিয়ে খেলায় সমতা ফেরেন। এখনকার এই খেলা পালবেইরি 1 বনাম অ্যাপেল ভিলেজ 1। রিপন কেকেন এভিএলের পক্ষে, জুয়েল, রাজন, তুহিন লম্বা করে বাড়িয়েছেন, আকাশ, পালবেইরি, শরীফ ব্যাক পাসে বল ফেরত পাঠালেন নিজেদের অঞ্চলে, জুয়েল থেকে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন,
পালবিডি অঞ্চলে গোলকিপার রাব্বি সামনের দিকে ঠেলেছেন, আবার ব্যাক পাসে বল নিজেদের অঞ্চলে। সালেহ দৌড়ে যাবার আগেই বল চলে যায় গোল লাইনের বাইরে। আজাদ গোলকিপার, এভিএলের সবুজ ব্যাক পাসে বল ফেরত পাঠালেন, দিলেন গোলকিপারকে। আজাদ নিজেদের অঞ্চলে, রনি লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে। আবারও সবুজ সামনের দিকে বাড়িয়েছেন, বল ফেরত আছে সবুজের কাছে। সবুজ থেকে আজাদ উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে, বল চলে যাচ্ছে 10 নম্বর খেলোয়াড় আকাশ কাটাচ্ছেন ওখানে। আকাশ, ওয়াস্তি, রিপন, ওয়াস্তি পালবিডি সরাসরি বলটা দিয়ে দিলেন গোলকিপার রাব্বি। সেখান থেকে নিজেদের অঞ্চল থেকে গোল কিক করলেন নোমান, পারলেন না তুহিন। জুয়েল লম্বা করে বাড়িয়েছেন ওখানে, 10 নম্বর খেলোয়াড় আকাশ খুব সহজেই বলটা ধরে ফেললেন গোলরক্ষক রাব্বি। পালবিডি প্রথমার্ধের খেলার 20টা মিনিট অতিবাহিত হচ্ছে, আর এই খেলা সময় গণনার সাথে সাথে এখন পর্যন্ত প্রথম দিকে পালবিডি একটি গোল দিয়েছিলেন এবং কিছুক্ষণ পরে ওই গোলটা শোধ দেন দলটির নাম এভিএল। স্কোর লাইন পালবিডি 1 বনাম অ্যাপেল ব্লেজ 1। নোমান কিক ইন করবেন পালবিডির পক্ষে। 9 নম্বর খেলোয়াড় এভিএলের রাজন বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, কিক ইন করবেন নোমান, ব্যাক পাসে রেফারির বাঁশি। খেলোয়াড়ের পরিবর্তন দেখলাম আমরা পালবিডির পক্ষে। নোমান প্রস্তুত, রাজন প্রস্তুত, আকাশ প্রস্তুত। নোমান কিক ইন করলেন, উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা, নিজেদের অঞ্চল থেকে বলটা বের করে দিল অ্যাপেল ব্লেজ। আকাশ, তুহিন গোলরক্ষক আজাদ সেখান থেকে বল পেয়ে যান তুহিন। সবুজ ব্যাক পাসে বল ফেরত পাঠালেন নিজেদের অঞ্চলে গোলকিপার আজাদের কাছে। গোল কিক করলেন উড়িয়ে, বলের কন্ট্রোলটা 9 নম্বর জার্সি পেতে খেলোয়াড় 3 নম্বর খেলোয়াড় আমরা দেখতে পেলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরেকটি গোল করবার আশা জাগিয়ে তুলেছিলেন এভিএলের পক্ষে, সুবিধা করতে পারলেন না তারাই। এবার একটা কর্নার জুড়ে গেছে, রনিকে দেখতে পাচ্ছি, তুহিন গিয়েছেন এই কর্নার কিকটা নেবার জন্য। সেকেন্ড চান্স বলা হয় ফুটবলের ভাষায়। পালবিডি, জয়, বস্তি ব্যাক পাসে, আবার বস্তি তার পায় বল। ওয়াস্তি, নোমান সামনের দিকে বাড়িয়েছেন, কিক ইন। প্রথমার্ধের খেলার 22টা মিনিট এখন পর্যন্ত পার করে চলেছে আমরা। দর্শক স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম এভিএল 1। রনি এভিএল এর পক্ষে লম্বা করে বাড়িয়েছেন, হেড আকাশ, তুহিন সেন্টার থেকে রাখতে পারলেন না, বল চলে যাচ্ছে গোলকিপার আজাদ, সেখান থেকে বল পেয়েছেন তুহিন। রনি বাড়িয়েছেন সামনের দিকে, আকাশ, আকাশে পায় বল, বাধা প্রাপ্ত পালবিডি খেলোয়াড়ের কাছ থেকে, গোল করতে পারলেন না। আকাশ ব্যাক পাসে বল দিয়েছেন জয়, সামনের দিকে বাড়ালেন পালবিডির পক্ষে। আকাশ ঘুরিয়ে ফিরে এভাবে খেলছেন তারা। জয় নিজেদের অঞ্চলে লম্বা পাস,
বল নিয়ে উঠবার পায় তারা পালবিডির পক্ষ থেকে। সামনের দিকে বলটা নিয়ে ছুটছে না, আটকে দিলেন। রিসিভ করে বলটা বাম পা দিয়ে চালিয়েছিলেন শরীফ। আকাশ, রেফারির বাঁশি। প্রথমে জার্সি ধরে টানাটানি, না পারলে শেষে দৈহিক বল প্রয়োগ। যাই হোক, সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে বেগুনি কালার জার্সিতে পালবিডি ফাউল থেকে ফ্রি কিক। এই শটটি নিচ্ছেন, উড়িয়ে মারলেন পালবিডির পক্ষ থেকে। হেডের চেষ্টা, নিজেদের অঞ্চল থেকে বলটা ক্লিয়ার করলেন দলটির নাম এভিয়েল। হেডের চেষ্টা, বিকাশ সরকারের বাঁশি। জয়, ডান পায়ের শট, গোল পোস্টের অনেকটা পাশ দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। এভিয়েল অঞ্চলে আছেন গোলকিপার আজাদ। আজাদ থেকে রনি। আজাদ নিজেদের অঞ্চলে ডি বক্স থেকে তুহিনকে দিয়েছেন। তুহিন সামনের দিকে বাড়ালেন, শরীফ রাখতে পারলেন না। জুয়েল, আকাশ এবং জয়, এর মধ্যকার লড়াইটা আমরা দেখতে পাচ্ছি। তুহিন, রনি, ততক্ষণে বল চলে গিয়েছে লাইনের বাইরে। কেকিন, নোমান পাশে অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার। জয় কেকিন করলেন পালবিডির পক্ষে। আকাশ লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে দলটির নাম পালবিডি। 24টা মিনিট অতিবাহিত হয়েছে প্রথমার্ধে খেলার। এখন পর্যন্ত দুটো দল ধরে রেখেছে স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম এভিয়েল 1। অনুষ্ঠিত হচ্ছে আজকের দিনের দ্বিতীয় ম্যাচে কাপ কোয়ালিফায়ারে মোকাবেলা করছে পালবিডির প্রতিপক্ষ এভিয়েল। রানি ক্রস, শরীফ উড়িয়ে মারলেন, হেড দিয়ে পাঠিয়ে দিলেন, কিন্তু ততক্ষণে একটু জোরে হয়ে গেল, বল চলে যায় সেট লাইনের বাইরে। কেকিন, পালবিডি হেডের চেষ্টা, সরাসরি আজাদের গ্রিপে বল দিয়েছেন রনিকে। রনি দেখে শুনে সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন। আকাশ পারলেন না। এভিয়েল লম্বা লম্বা পাসে ঘুরিয়ে ফিরে খেলছে তারা। এভিয়েল বল নিয়ে উঠবার পায় তারা। এভিয়েলের খেলোয়াড় দেখে শুনে 7 নম্বর জার্সি পরিহিত মাশিউর আশা জাগিয়ে তুলেছিলেন, কিন্তু তার এই শটটা কিন্তু খুব সহজেই বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। ম্যাচ অফিসিয়াল বিকাশ সরকার বাঁশি বাজালেন। আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পেলাম পালবিডির পক্ষে। নিজেদের অঞ্চলে পালবিডি যারা একটি গোলের অধিকারে, পক্ষান্তরে এভিয়েলের গোল সংখ্যা 1 সমান সমান, যদিও এটা রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হয়তো নাও থাকতে পারে। পালবিডি বল নিয়ে ছুটছেন, জুয়েল বাধা দিয়ে পারলেন না। তুহিন, এভিয়েল তাদের পায় বল। আকাশ, তুহিন সেন্টারে পাস দিয়ে লম্বা একটা পাস দিয়েছেন। হেড, জুয়েল উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে। গোলকিপারের নাম আজাদ, এভিয়েলের গোলকিপার। সরাসরি বল চলে গেল রাব্বি পালবিডি তাদের অঞ্চলে। জয় সামনের দিকে বাড়িয়েছেন, সজল ব্রাস্তি সেন্টার থেকে কাটাচ্ছেন, সামনের দিকে বল নিয়ে যাবার পায় তারা। এবারে এভিয়েলের দখলে বল। এভিয়েল রেফারির বাঁশি বাজার সাথে সাথে প্রথমার্ধের খেলার বিরতিতে যাচ্ছি আমরা। দর্শক কোথাও যাবেন না। স্কোর লাইন পালবিডি 1 বনাম অ্যাপেল ব্লেজ 1। ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ সবাইকে।
রেফারির বাঁশি বাজার সাথে সাথে দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়ে গেল কিক অফের মাধ্যমে। আমিনুল ইসলাম জুয়েল কমেন্ট্রি কমবক্স থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। দেখছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রথমার্ধের খেলায় পালবিডি একটি গোল করে এবং তার সাথে এভিএল এর গোল সংখ্যাও 1। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম এভিএল 1। অনুষ্ঠিত হচ্ছে আজকের দ্বিতীয় ম্যাচে। আপনারা দেখছেন কাপের কোয়ালিফায়ারে লড়ছে পালবিডির প্রতিপক্ষ এভিএল। নিজেদের অঞ্চল থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্যাক পাসে বল ফেরত পাঠিয়েছিলেন মিলন, দলীয় ক্যাপ্টেন সামনের দিকে বাড়ালেন। রাজন দারুণ মেরেছিলেন, গ্রিপে বলটা রব্বির সুযোগ দিলেন না, সব সুযোগ নষ্ট করে দিলেন প্রতিপক্ষের গোলরক্ষক রাব্বি। নিজেদের অঞ্চলে গুটি গুটি পায়ে বেগুনি কালারের জার্সিতে পালবিডি কেকেন রনির পক্ষ থেকে এভিএল। উঁচিয়ে মেরেছিলেন রনি। পালবিডি সালেহ এভিএল রাজন নোমান খুব সহজে বলটা ধরে ফেললেন গোলকিপারের নাম আজাদ, এভিএল এর গোলকিপার। ওয়াস্তি রাখতে পারলেন না, বল চলে যায় সেট লাইনের বাইরে। প্রথমার্ধের খেলায় পালবিডির পক্ষে গোল করেছিলেন সালেহ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং এভিএল এর পক্ষে গোল করেছিলেন রাজন। কেকেন রনিকে দেখতে পাচ্ছি, ওয়াস্তি বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, ব্যাক পাসে বল দিলেন তার সতীর্থকে, উড়িয়ে মারলেন এভিএল, সরাসরি গ্রিপে বল বন্দি করলেন গোলরক্ষকের নাম রাব্বি, সামনের দিকে চালালেন পালবিডি। সাত নম্বর খেলোয়াড় সাজল থেকে শরীফ, লম্বা পাস পালবিডির পক্ষে। 6 নম্বর খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন, এবারে বল পেয়ে গেলেন এভিএল 9 নম্বর খেলোয়াড় রাজন, যিনি গোল করেছিলেন দলের পক্ষে, একটা গোল করেছিলেন সেই খেলোয়াড় রাজন। পালবিডি ওয়াস্তি বাম্পার শট, গোল! খেলোয়াড়টির নাম ওয়াস্তি, দলীয় ক্যাপ্টেন গোল করলেন দ্বিতীয় গোলটা, স্কোর লাইনটা বদলে ফেললেন। রিপ্লেতে দেখুন দর্শক, বাঁ পায়ের প্লেসিং শটে সরাসরি বলটা পাঠিয়ে দিয়েছিলেন জালে। ওয়াস্তি দলীয় ক্যাপ্টেন পালবিডির, তার কাছ থেকে আমরা দ্বিতীয় গোলটা দেখলাম। যদিও প্রথম গোলটা করেছিলেন সালেহ, দ্বিতীয় গোলটা করলেন ওয়াস্তি। দলটা এই মুহূর্তে 2-1 গোলে লিড নিয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 2 বনাম এভিএল 1। নোমান বাধা প্রাপ্ত, 30 মিনিটের মাথায় ওয়াস্তি এই গোলটা করতে সমর্থ হন। পালবিডি লম্বা একটা পাস, শাকিল
ঘুরিয়ে ফিরিয়ে কাটাচ্ছেন শাকিল পালবিডির পক্ষে। আকাশ লম্বা করে বাড়ালেন, বাধা প্রাপ্ত ডি বক্সে, আটকে ফেললো প্রতিপক্ষের খেলোয়াড়রা। একত্রিশ মিনিটের খেলাটা চলছে এখন পর্যন্ত, দুটো গোল দিয়ে এগিয়ে রয়েছে দলটির নাম পালবিডি। স্কোর লাইন পালবিডি 2 বনাম এভিএল 1। হেডের চেষ্টা, কিন্তু গোলকিপার আজাদের মাথার উপর দিয়ে খুব সহজে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। তুহিন, রাজন নিজেদের অঞ্চলে, এভিএল লম্বা পাস, রনি উড়িয়ে মারলেন, হেড দিয়ে প্রতিহত পালবিডির পক্ষ থেকে নোমান। ওয়াস্তি দ্বিতীয় গোলটা করেছিলেন দলের জন্য, সেই খেলোয়াড় ওয়াস্তি। বল পেয়ে গেলেন নোমান এবং রাজন। পালবিডি 6 নম্বর খেলোয়াড় কাটাচ্ছেন ওখানে, সামনের দিকে বলটা দিয়েছেন। স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে পালবিডি এবং অপরপক্ষে স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করছে এভিএল। উচুলভ ইয়ারে বিট করলেন ভাষা বলে। আজাদ নিজেদের অঞ্চল থেকে বের হয়ে গিয়ে চালিয়েছিলেন, আবার বল ফেরত আসে আজাদের কাছে, সেখান থেকে এভিএল রাজন ব্যাক পাসে। 11 নম্বর খেলোয়াড় মিলন দলীয় ক্যাপ্টেন দিয়েছেন রনিকে। এভিএল ওয়াস্তি 7 নম্বর খেলোয়াড় শাকিল। বল এখন এভিএল এর দখলে, রনি থেকে মিঠু সামনের দিকে বাড়িয়েছেন, বাধা প্রাপ্ত এভিএল। রেজন ব্যাক পাস, লম্বা করে বাড়ালেন, বল চলে যাচ্ছে সেট লাইনের বাইরে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। গোলকিপার আছেন আজাদ এভিএল এর পক্ষে, নিজেদের অঞ্চলে বলটা শরীফ সামনের দিকে ঠেলেছেন, ওখানে পালবিডি। মাঝ মাঠ থেকে আকাশ আক্রমণে এভিএল লম্বা করে বাড়ালেন, বাধা প্রাপ্ত, ডান পায়ে শট। একটা অঘটন ঘটে যেতে পারত পালবিডির জন্য, সবই প্রস্তুত ছিলেন, গোল পোস্টের কিছুটা উপর দিয়ে এই বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। রব্বি নিজেদের অঞ্চলে বলটা বসালেন, গোল কিক করবেন। শরীফ খেলোয়াড় আছেন সেখানে, শরীফ গোল কিক করলেন হাওয়ায় ভাসিয়ে, গোল কিক, দারুণ ট্যাকেল। 11 নম্বর খেলোয়াড় আজাদ এভিএল এর গোলকিপার। তুহিন কাটাচ্ছেন ওখানে, রেফারির বাঁশি। তুহিন সামনের দিকে বাড়িয়েছেন, লম্বা পাস এভিএল এর পক্ষে। শাকিল, রাব্বি বা পায়ের সরাসরি বল চলে যাচ্ছে গোল লাইনের বাইরে এভিএল অঞ্চলে। বল ছাড়লেন আজাদ, গোলকিপার এভিএল নিজেদের অঞ্চল থেকে লম্বা একটা পাস। 6 নম্বর খেলোয়াড় বল নিয়ে উঠবার পায় তারা। তুহিন ব্যাক পাসে বল দিয়েছেন তার সদিতকে। আকাশ ঘুরিয়ে ফিরিয়ে দুজনের মাঝখান থেকে বলটা নিয়ে যাচ্ছেন, ডান পা দিয়ে ক্লিয়ার করলেন দলটার নাম পালবিডি।
মাথার সাহায্যে হেড দিলেন গোলরক্ষক আজাদ। এভিএলের গোলকিপার এভিএল রাজন সামনের দিকে বাড়ালেন, ব্যাকহিল পালবিডি নিজেদের অঞ্চল থেকে বা পা দিয়ে বলটাকে ক্লিয়ার করলেন, বল চলে গেল গোলকিপার আজাদের কাছে। এভিএল অঞ্চলে বাড়ালেন, এভিএল মাঝ মাঠ থেকে লম্বা ছোট পাঁচ, আকাশ রাব্বি নিজেদের অঞ্চল থেকে শাকিল, শাকিলের পায় বল, CR7 এর ক্রিস্টিয়ানো রোনালদোর লাকি 7 সেই জার্সিটা শাকিলের গায়ে শোভা পাচ্ছে। রেফারির বাঁশি এ পাশটায় অবস্থান করছেন। এখন পর্যন্ত দর্শক পালবিডি তারা তাদের মহামূল্যবান দুটি গোল দিয়ে এগিয়ে রয়েছেন স্কোর লাইন। এই মুহূর্তে পালবিডি 2 বনাম এভিএল 1। পালবিডির পক্ষে সালেহ এবং ওয়াস্তি দুটো গোল করেন, অপরপক্ষে রাজন একটি গোল করতে সমর্থ হন এভিএল এর পক্ষে। ওয়াস্তি একটা মানব প্রাচীর, ওয়াস্তি ফল থেকে ফ্রি কিক নিচ্ছেন, দুজন বাধা দিয়ে দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এভিএল এর পক্ষে ওয়াস্তি হেডের চেষ্টা, সজল একটা কর্নার জুটে গেছে, সেকেন্ড চান্স বলা হয় ফুটবলের ভাষায়। পালবেইডির পক্ষে দেখা যায় কি করতে পারে সজল, বাধা প্রাপ্ত, সুযোগ দিলেন না প্রতিপক্ষের খেলোয়াড়রা। জুয়েল বল নিয়ে ছুটছেন এভিএল এর পক্ষে, চিতাবাঘের মতো এভিএল। জুয়েল কিন্তু দৌড়ে গিয়েছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী, অ্যাকশন রিপ্লেতে দেখুন, গোল করতে পারলেন না এভিএল। চমৎকার একটা সুযোগ কাজ করেছিল এভিএল এর পক্ষে, যদি এটা স্ট্রেট অর্থাৎ সোজা সুজি চালাতে পারতেন নিশ্চিত এই মুহূর্তে একটা গোলের অধিকারী হয়ে যেতেন দলটির নাম এভিএল। আমরা দেখতে পাচ্ছি পালবিডির ডি বক্স একজন খেলোয়াড় ব্যথা পেয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে খেলায় ফেরাতে হবে। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এইনের এই প্লেগ্রাউন্ড থেকে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, সিজন 1 চলছে। যে ম্যাচে আজকের দ্বিতীয় ম্যাচে কাপ কোয়ালিফায়ারে লড়ছে পালবিডির প্রতিপক্ষ এভিএল। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 2 বনাম এভিএল 1। আমরা শরীফকে দেখতে পাচ্ছি 49 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি হালকা চোট ব্যথা পেয়েছেন, আশা করছি তিনি সুস্থ হয়ে খেলায় ফিরবেন। গত ম্যাচে কিছুক্ষণ পূর্বে ফার্স্ট ম্যাচে আপনারা দেখেছিলেন চমৎকার ভাবে বান্দো ডিজাইন 2-1 গোলে পরাজিত করেছিল কমফিট কম্পোজিট নিটকে, এবং কমফিট কম্পোজিট নিটকে হারিয়ে বান্দো ডিজাইন তারা চলে গিয়েছেন তাদের স্বপ্নের ফাইনালে। যদিও যারা হেরেছেন কমফিট কম্পোজিট নিট তাদের জন্য একটি সুযোগ রয়েছে, এই এখনকার এই খেলার মধ্যে যে দল জিতবে তাদের সাথে ওই কমফিট কম্পোজিট নিটের কাপের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, এবং ওখান থেকে যে দলটা জিতবে তারা বান্দো ডিজাইনের সাথে ফাইনাল খেলবে। আমাদের এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে 2024 এর এই খেলাটা অনেকটা IPL এর নকআউটের ওই ক্যাটাগরির মতো দেখতে পাচ্ছি। নকআউট পর্বটা রিপ্লেতে দেখুন, তুহিন এবং ওয়াস্তির মধ্যকার লড়াইয়ে পড়ে গিয়েছিলেন দুজন। ব্যাক পাস তুহিনের কাছ থেকে নিজেদের অঞ্চলে আবারও বল ফেরত আসে তুহিনের কাছে। এভিএল সরাসরি বল পাঠিয়ে দিলেন গোলকিপার আজাদের কাছে, আজাদ থেকে এভিএল দেখে শুনে একটু সময় নিচ্ছেন, সবুজকে দিয়েছেন, সবুজ থেকে আবারও সামনের দিকে বাড়লেন, বাধা প্রাপ্ত সেন্টার থেকে উঠবার পায় তারা, ওয়াস্তি বাধা দিচ্ছেন। এভিএল ওয়াস্তি ঢুকে পড়েছেন, মিস করলেন। একটা চমৎকার সুযোগ ছিল পালবিডির পক্ষে আরেকটি গোল করবার, খেলোয়াড়টির নাম ছিল ওয়াস্তি। যদিও 30 মিনিটের মাথায় ওয়াস্তি একটা গোল উপহার দিয়েছেন, তার আগে সালেহ একটি গোল করেন, তাদের দলীয় গোল সংখ্যা 2, এভিএল 1। দেখা যাক, সামনের দিকে বাড়িয়েছেন ওখানে আজাদ, এভিএল লম্বা পাসে সবুজ দেখে শুনে ব্যাক পাসে বল ফেরত দিয়েছেন তার সতীর্থকে।
লম্বা লম্বা পাস দিয়ে মেতে খেছেন তুহিন, লম্বা করে বাড়ালেন। আকাশ বাম্পার শট, এলোমেলো ভাবে কোথায় মারলেন, কাকে দিলেন, যদিও এটা খুব সহজেই বলটা চলে গিয়েছিল সাইড পোস্টের অনেকটা বাহির দিয়ে গোল লাইনের বাইরে। রাব্বির গ্রিপে বলটা, পালবিডির গোলকিপার বলটা বসালেন, গোল কিক করবেন। আকাশ দাঁড়িয়েছেন বাধা দিয়ে এভিএলের পক্ষে। শরীফকে দেখতে পাচ্ছি কিকিং করবেন নিজেদের অঞ্চল থেকে। পালবিডির খেলোয়াড় শরীফ, গোল কিক তুহিনের কাছ থেকে, হেড পালবিডি। এবারে আকাশ খুব সহজেই বলটা নিচের গ্রিপে বল, তিনি এদিক সেদিক খুঁজছিলেন, আজাদ বলটি ধরে ফেলেছেন। কোনো বেগ পেতে হয়নি। গোলরক্ষকের নাম রাব্বি পালবিডির, হাত দিয়ে সামনের দিকে বাড়ালেন রাব্বি পালবিডির গোলকিপার সালেহ, যিনি দলের পক্ষে প্রথম গোলটা করেছিলেন। রেফারির বাঁশি। এ পাশটায় অবস্থান করছেন বিকাশ সরকার এবং অবস্থায় আলমগীর সরকার। নিজেদের অঞ্চলে এভিএল সামনের দিকে বাড়িয়েছেন রাজন, ব্যাক পাসে আজাদ, সামনের দিকে বাড়ালেন গোলরক্ষক এভিএল শরীফ, নিজের অঞ্চল থেকে অনেকটা উপরে চলে এসেছিলেন। সাইড লাইনের বাইরে বল, কিকিং করবেন। আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি দর্শক। পালবিডির পক্ষে একজন খেলোয়াড় উঠে গেলেন মাঠ থেকে এবং তার জায়গায় আরেকজন খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। পালবিডি উড়িয়ে মারলেন। আজাদ বলের কন্ট্রোলটা রাখতে পেরেছেন। এভিএল 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এভিএল এর পক্ষে। পাশে ওয়াসনি পারলেন না, বল দিয়েছেন তুহিনকে। তুহিন দেখি শুনে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিলন, দলীয় ক্যাপ্টেন তুহিন। 17 নম্বর খেলোয়াড়টি ছিলেন সাজল। মিলন, রাজন এভিএল এর পক্ষে, লম্বা পাস, ঢুকবার চেষ্টা ওই পালবিডি অঞ্চলে, পারছেন না। আবার তুহিন, রাজন দেখে শুনে আকাশ আলতো করে বাড়িয়েছেন, বাধা প্রাপ্ত পালবিডির খেলোয়াড়দের কাছ থেকে। বল চলে যায় সেট লাইনের বাইরে, কিকিং। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রেগুলেশন টাইমের 44টা মিনিট পার হচ্ছে, তার সাথে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন দলটির নাম পালবিডি। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 2 বনাম এভিএল 1। পালবিডির পক্ষে প্রথম গোলদাতা সালেহ এবং দ্বিতীয় গোলদাতা ওয়াস্তি। এভিএল এর পক্ষে একমাত্র গোলদাতা রাজন। রেফারি বিকাশ সরকার। একটা ফাউল আমরা দেখতে পাচ্ছি, ফাউল থেকে ফ্রি কিক। তুহিন আছেন, দুজন বাধা দিয়ে দাঁড়িয়েছেন এখানে। সজল সামনে অবস্থান করছেন, একটা সুযোগ কাজ করছে এভিএল এর পক্ষে। দেখা যাক তারা এই সুযোগটা কাজে লাগাতে পারে কিনা দলটির নাম এভিএল। খেলোয়াড়দের পজিশন দেখে নিচ্ছেন তুহিন, ব্যাক পাসে রনি, পাওয়ার শট দারুণ চালিয়েছিলেন কিন্তু একটু উঁচুতে হয়ে গেল। গোল পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে পালবিডি অঞ্চলে। রাব্বি মনে হয় একটু ব্যথা পেয়েছেন, আশা করি তিনি খেলায় ফিরতে পারবেন। রাব্বি উঠে দাঁড়ালেন। দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার বাই IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা আমাদের এই খেলাটি উপভোগ করতে পারছেন। শরীফ উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে। ওয়াস্তি, তুহিন এভিএল এর পক্ষে, আবারও সেই
তুহিন, এভিয়েল, লম্বা পাসে জুয়েল, বাড়িয়েছেন সামনের দিকে, এভিয়েল ব্যাক পাস, মিলন দলীয় ক্যাপ্টেন দিয়েছেন গোলকিপার আজাদকে, সামনের দিকে বাড়ালেন আবারও তুহিনকে, একটি সময় নিচ্ছেন তুহিন, সরাসরি ব্যাক পাসে বল পাঠিয়ে দিলেন আজাদ। রাজন সজল অবস্থান করছেন ওখানে, প্রতিপক্ষে খেলোয়াড়, লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। রাব্বি প্রথমে শূন্যে লাফিয়ে উঠেছিলেন, তারপরে নিজের গ্রিপে বলটা বন্দি করে ডান হাতের তালু দিয়ে সবাইকে স্মাইল ফেস বোঝাতে চাচ্ছেন যে আমি তো আছি, চিন্তা কিসের। এরকম একটা টেন্ডেন্সি কাজ করছে রাব্বির কাছ থেকে। রনি বাড়িয়েছেন সামনের দিকে, পারলেন না, বল চলে যায় সেট লাইনের বাইরে। কেকিন, ওয়াস্তি দাঁড়িয়েছিলেন, তুহিন। স্কোর লাইন এই মুহূর্তে পালবেইরি 2 বনাম এফএল ব্লেজ 1। অনুষ্ঠিত হচ্ছে কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে দ্বিতীয় ম্যাচে মোকাবেলা, আজকের দিনে দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করছে পালবেইরির প্রতিপক্ষ এভিয়েল। ব্যাকেল, সুযোগটা বুঝি হাত ছাড়া হয়ে গেল ওই দলটির নাম এভিয়েল। চমৎকার একটা ব্যাকহিল থেকে টোকা দিতে পারলে বোকা বানাতে পারতেন গোলরক্ষক, তার নাম রাব্বি। দেখুন কি করলেন, একটা সুযোগ, এটা কিন্তু বারবার আসে না দর্শক। এই গোলটা দিতে পারলে এভিয়েল খেলায় সমতা পেতে পারতেন 2-2, কিন্তু সবকিছু নস্টাত হয়ে গেল, গোল করতে পারলেন না দলটির নাম এভিয়েল। ওই একটি গোল নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট থাকতে হচ্ছে এভিয়েলকে। শরীফ নিজেদের অঞ্চলে ডি বক্সে বলটা, শরীফ গোল কিক, শরীফের কাছ থেকে হেড, নুমান খেলোয়াড় দৌড়ে যাওয়ার আগেই বল চলে যায় গোল লাইনের বাইরে, নিজেদের অঞ্চলে এভিয়েল। তুহিন সামনের দিকে বাড়িয়েছেন, রাজন, জুয়েল, এবারে বলটা নিজে নিয়েছেন জয়, পালবেইরির পক্ষে ব্যাক পাসে আকাশ, ওয়াস্তি ছুটছেন, ওয়াস্তি ডান পার শট বাধাপ্রাপ্ত, গোল নোমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্মাইল ফেস, গোল করে বসলেন, খেলায় সমতা ফেরালেন ওয়াস্তির অ্যাসিস্ট থেকে। 10 নম্বর খেলোয়াড়, দুঃখিত পালবেইরি তারা গোল করেছে ওয়াস্তির অ্যাসিস্ট থেকে। পালবেইরির 10 নম্বর খেলোয়াড় নোমান গোল করলেন, 3টি গোল করেছেন পালবেইরি। প্রথম গোলটা আসে সালের, দ্বিতীয় গোলটা ওয়াস্তি এবং তৃতীয় গোলটা করতে সমর্থ হন ওই ওয়াস্তির অ্যাসিস্ট থেকে নোমান। তৃতীয় নম্বর গোলটা পরিপূর্ণ করলেন। স্কোর লাইন এই মুহূর্তে পালবেইরি 3 বনাম এভিয়েল 1। দারুণ একটা অ্যাসিস্ট করেছিলেন, খেলোয়াড়টির নাম ছিল ওয়াস্তি, তার ওই দুর্দান্ত অ্যাসিস্ট থেকে নোমান চালিয়ে দিয়েছিলেন জালে, এবং তৃতীয় গোলটা আদায় করে নেন পালবেইরি। আমরা রেগুলেশন টাইমের 49টা মিনিট পার করে চলেছি। স্কোর লাইন পালবেইরি 3 বনাম এভিয়েল 1। পালবেইরির পক্ষে 3 জন গোলদাতা সালেহ, ওয়াস্তি এবং নোমান এক এক করে 3 জনে 3টি গোল করেন দলের পক্ষে। আক্রমণে এভিয়েল, রেজনের পায়ে বল, এভিয়েলের পক্ষে দিয়েছেন তুহিনকে। তুহিন, তুষার বাধা দিচ্ছেন, পারছেন না, সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, আকাশ বাধা প্রাপ্ত, বল চলে যায় সাত লাইনের বাইরে। পারবে কি এভিয়েল কাম ব্যাক করে এই 3টি গোল দেওয়ার পর চতুর্থ গোল দিয়ে আজকে এই ম্যাচ জেতাতে? দর্শক দেখতেই থাকুন IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড, এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আবারও পালবেইরি দারুণ অ্যাটাকিং মোডে খেলে চলেছে এই মুহূর্তে দলটার নাম পালবেইরি।
তিনটি গোল করে যেন গোলের রেশ কাটছি না, আরো গোল চাই। নোমান গোল করেছিলেন কিছুক্ষণ পূর্বে। 18 নম্বর খেলোয়াড় তুষার পারলেন না, ধরে ফেললেন। আজাদ সামনের দিকে চালালেন। এভিয়েল, তুহিন লম্বা পাসে। এভিয়েল বাধা প্রাপ্ত পালবিডির খেলোয়াড়দের গায়ে লেগে। নিজেদের অঞ্চলে বলটা তুহিন যাচ্ছেন ওয়াস্তেই, যিনি গোল করেছিলেন দলের পক্ষে 30 মিনিটের মাথায়। সেট লাইনের বাইরে বল কিক ইন। আমরা 50 মিনিটের একেবারে প্রায় কাছাকাছি চলে গিয়েছি দর্শক। +2 আমরা দেখতে পাচ্ছি। 2 মিনিট অ্যাড হচ্ছে, স্ক্রিনে বলছে, আমার কথা নয় দর্শক। দেখা যাক। আলমগীর সরকার ম্যাচ অফিসিয়াল ডি বক্সের সামনে একটা ডেঞ্জার জোন, দারুণ একটা সুযোগ এভিয়েলের পক্ষে। দেখা যাক কি করে তারা। খেলোয়াড়ের মধ্যে হালকা ভুল বোঝাবুঝির অবসান ঘটবে, এটাই কাম্য। এভিয়েল কে এই শটটি নেবেন, কে গোলটি করতে পারেন? যদি করতে পারেন ব্যবধানটা কমাবেন। 1 2 3 তিনজন দাঁড়িয়েছেন সামনে, একটা মানব প্রাচীর পালবিডির পক্ষে। প্রস্তুত এভিয়েল, 4 জন দাঁড়িয়েছেন, 4 জন। তুহিন প্রস্তুত, জুয়েল প্রস্তুত। দেখা যাক। জুয়েল বাধা প্রাপ্ত, ওই মানব প্রাচীরের গায়ে লেগে গোল করতে পারলেন না। এভিয়েল আক্রমণে, এভিয়েল গুড়ি গুড়ি পায়ে সেন্টারের পাশ দিয়ে সামনের দিকে বাড়িয়েছেন। দুই দলের দুই খেলোয়াড় শরীফ এবং এভিয়েলের একজন খেলোয়াড় পরে ব্যথা পেয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রাথমিক সেবা দিয়ে তাদেরকে খেলায় ফেরাতে হবে। রিপ্লেতে দেখুন দর্শক কি ঘটেছিল সেখানে। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার বুঝিয়ে দিচ্ছেন, ফাউল থেকে একটা ফ্রি কিক পাচ্ছে। তুহিন এই শটটা নেবে এভিয়েলের পক্ষে। 2 জন দাঁড়িয়েছেন, সামনের দিকে বল বাড়ালেন। এভিয়েল ঢুকবার চেষ্টা ডি বক্সে, কিন্তু সব সুযোগ নষ্ট হয়ে গেল। এখন একটি কর্নার আমরা দেখে নেব। রাব্বি গোলকিপার পালবিডির পক্ষে, মনে হচ্ছে ব্যথা পেয়েছেন। আশা করছি রাব্বি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারবেন। পালবিডির গোলরক্ষক রাব্বি উঠে দাঁড়িয়েছেন। রাব্বি রেফারির বাঁশি। আলমগীর সরকার নিজেদের অঞ্চলে বলটা। শরীফ খেলোয়াড় আছেন ওখানে, গোল কিক করলেন শরীফ। সেট লাইনের বাইরে বল কেকেন। আজাদ এভিয়েলের গোলরক্ষক সামনের দিকে দিয়েছেন মিলন, আবারও দিয়েছেন গোলরক্ষক আজাদকে। আজাদ সামনের দিকে বাড়ালেন, লম্বা লম্বা পাস। এবারে বল পেয়েছেন তুহিন, উড়িয়ে মারলেন। তুহিন হেড দিয়ে বলটাকে নিজেদের অঞ্চল থেকে ক্লিয়ার করলেন। দলটির নাম পালবিডি। বাম্পার শট, সরাসরি সালেহ বলটাকে ফিরাতে পেরেছেন, মাঠে রাখতে পেরেছেন পালবিডি। কেকেন এভিয়েলের পক্ষে। তুহিনের পায় বল। সালেহ সামনের দিকে বাড়িয়েছেন, পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকেন, জুয়েল কেকেন করলেন। তুহিন, রাজন পড়ে গেলেন।
স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 3 বনাম এভিএল 1। কাপ সেমিফাইনালের দ্বিতীয় খেলায় যদি আজকে পালবিডি তারা জিতে তারে অবশ্যই তাদের সাথে দেখা হবে। কমফিট কম্পোজিট নিডের প্রতিপক্ষ হবেন তারা এবং দ্বিতীয় সেমিফাইনালে তারা মোকাবেলা করবেন। শূন্যে লাফিয়ে উঠে গ্রিপ বন্দি করলেন খেলোয়াড়টির নাম রাব্বি, পালবিডির গোলকিপার। রেফারি শেষ বাঁশি বাজালেন। ফুল টাইম স্কোর লাইন পালবিডি 3 বনাম অ্যাপেল ব্লেজ 1। কংগ্রেচুলেশনস পালবিডিকে 3 গোলে হারিয়েছেন অ্যাপেল ব্লেজকে। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবার পালা। প্লিজ দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, দারুণ একটা এক্সাইটিং ম্যাচ আমরা উপভোগ করলাম পালবিডি বনাম এভিএল এর মধ্যে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি দেবার জন্য ডেকে নিচ্ছে আমাদের অতি শ্রদ্ধেয় সাজ্জাদুর রহমান সিজু, ডিরেক্টর লাইলা গ্রুপ। স্যার প্লিজ আপনি আসবেন আমার পাশে। এখন আমি ডেকে নিচ্ছি আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন পালবিডির পক্ষে ওয়াস্তি। 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট তিনি করেছেন। আসবেন ওয়াস্তি। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওয়াস্তি। আপনি 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন, দুর্দান্ত পারফরমেন্স। ওয়াস্তি প্লিজ এখানে আসবেন আপনার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করবার জন্য। কংগ্রেচুলেশনস ওয়াস্তি, দারুণ পারফরমেন্স। সাজ্জাদুর রহমান সিজু, ডিরেক্টর লাইলা গ্রুপ, তিনি পুরস্কারটি গলায় মেডেল পরিয়ে দিলেন। চমৎকার একটা দৃশ্য। আর এরই সাথে শেষ করলাম আজকের সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জুয়েল বেঁচে থাকলে ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।